আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এতবার একজন কোরআনের হাফেজ আলেম রে মুমিন, যেখানে যায় সেখানে বসে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। মানুষ বাবা বসে বসে আল্লাহর কালামটা তেলাওয়াত শুনে। এবার আমির বিন আনাস চিন্তা করলেন, আমার তো বিবাহ করা দরকার, তবে ভালো একটা বিবির দরকার। কয় যে বিবিটা হলে আমার বাচ্চা হবে, আমার বাচ্চা বড় আলেম হবে। এই জন্য আমির বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি এই বাবা এত বড় কোরআনের হাফেজ আল্লাহর বান্দাটা এবার তার কাছে এক এক জায়গায় ভালো একটা মেয়ে দেখে। কয় দেখি একটা ভালো মেয়ে যদি বিবাহ করতে পারি আমার জীবনটা ধন্য হবে। আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বাবা একটা ছাত্র জমানার বাবা একটা বন্ধু ছিল। বন্ধু বলে, কয় দোস্ত তুমি চিন্তা করো না, তুমি একটা কোরআনের হাফেজ, আমি একটা মেয়ে দেখেছি রে বন্ধু রে, যেই মেয়েটাও কোরআনের হাফেজ, যেই মেয়েটা কোরআনের হাফেজ, আমি একটা ভালো মেয়ে দেখছি, মেয়েটা বড় দিনদার। কয় তাই নি? কয় জি। কয়টা দোস্ত তুই যদি হাফেজ একটা মেয়ে দেখোস তাইলে আমার কোনো চিন্তা নাই, ওর সাথে আমার বিবাহ হয়ে যাবে, দেখার কোনো দরকার নাই, চল চল যাই যাই। তখন তিনি বিবাহ শাদী হয়ে গেছে। হওয়ার পরে আমির বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি বাবা এবার যখন বাসর ঘরের মধ্যে ঢুকবে, ঢোকার পরে বাসর ঘরে আগে স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া, স্ত্রী ঘুমটা দেওয়া এমন সময় বলে, কয় বিবি রে তুমি একটা জায়নামাজ লাও, আমার হাতে একটা জায়নামাজ দাও। আগে আল্লাহর দরবারে রাতের বেলা দাঁড়াইয়া একটু তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করে একটু দোয়া করি দিলের থেকে, যেন আমার আল্লাহ আমাদেরকে শান্তিময় জিন্দেগি দান করে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বাবা উনি ছিল ভালো একটা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যার জবানটা বাবা পাক জবান। জবান দ্বারা গালি দেয় না, জবান দ্বারা ফাহিশা কথা বলে না, জবান দ্বারা গীবত গায় না রে মুমিন। জবানটা ছিল পাক। এ বাবা জবান দ্বারা শুধু আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতেন। এবার দুজন স্বামী স্ত্রী বাবা নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ায়া অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ বাবা রাতের বেলায় তাহাজ্জুদে নামাজ পড়তে স্বামী আর স্ত্রী দাঁড়াইলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা দুইজনে নামাজ পড়লেন। গভীর রাত্র হয়ে গেছে, স্বামী আর স্ত্রী দুইজনে এবার বাসর ঘরের মধ্যে যাইবে। যখন নাকি তার স্ত্রীর মাথাটার ঘুমটাটা সরাইলেন, সরাবার পরে এবার আমির বিন আনাস দেখতে আছে তার বিবিটা সুন্দর নয়, তার বিবিটা কুচকুচে কালো একটা বিবি। চেহারাটা ভালো দেখা যায় না, মনটা খারাপ হয়ে গেছে। কয় কি কথা বলছে আমার বন্ধু, কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই, কথার সাথে কাজের সাথে মিল নাই। কিরে এমন একটা বিবি দিলি রে বন্ধু। মনে মনে রাগ হয়ে গেছে, আল্লাহর বান্দায় রাগ হয়ে এবার সুইটা চলে গেলেন। কয় দেখতে ভালো দেখা যায় না, এই বিবির সাথে সংসার করা যায় না। রাগ কইরা বাবা ওই রাত্র বেলায় যাইয়া ঘরের দরজার সামনে বাবা এবার দাঁড়াইয়া রইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে, হায় রে এমন একটা বিবি দিল বন্ধু আমার, যে বিবিটা দেখতে বড় কালা, দেখা যায় না বালা, এই বিবি লইয়া কেমনে ঘর সংসার করি। না না, আরে লইয়া ঘর সংসার করা যাবে না। ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা এবার চিন্তা করতে লাগলেন, কি করা যায়, কি করা যায়। এবার দাঁড়াইয়া রইছে। বিবি বুঝতে পারলেন, বিবি এবার আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলে, মালিক, এ মালিক আমার স্বামী বোঝে না,
এ আল্লাহ বিনা তারে আল্লাহর লগে কথা কয়, জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বাবা যারা আবেদা, যারা জাহেদা, যারা বাবা আমলি বউ, এ বাবা আমলি নারী বাবা আল্লাহর সাথে কথা কয়, তার লাগে না, বিদ্যুৎ লাগে না, কিছুই লাগে না, ঠিক কিনা বল, জোরে চিল্লা বলেন। অনেক মহিলারা আছে আল্লাহর সাথে গভীর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদে নামাজ পড়ে, আর স্বামীর জন্য দোয়া করে, ছেলে সন্তানের জন্য দোয়া করে, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে, আছে না নাই? আবার অনেক বিবি আছে, অনেক নারী আছে যারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের দ্বারে কাজ দিয়া নাই, আছে না নাই? যেরকম কেমনে থাকবে? আমরা তো যৌতুক আনার জন্য পাগল, যৌতুক আনার জন্য পাগল। বাবা আমি ডানে বামে যাইতে চাই না রে মুমিন। আল্লাহর বান্দাটা এবার ডাক দেয়া বলে, আল্লাহর বান্দিটা আল্লাহর লগে কথা কয়, এবার বলে আমার হালাল স্বামী আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা এবার তার দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। বিবিডায় বাবা এদিক দিয়ে নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, আমি একটা কোরআনের হাফেজা, আমার সিনার মধ্যে আল্লাহ 30 পারা তোমার কোরআন, আমার জবান দিয়ে এমন কোনো দিন নাই, এমন কোনো দিন যায় না যেই দিন আমি তোমার লগে কথা কই না। এ বাবা দুনিয়ার যত একখানা 103 খানা কিতাব আছে রে মুমিন, 103 খানা কিতাব হইল কিতাব আল্লাহ লিখিত আকারে পাঠাইলেন, আর একখানা হইল আল্লাহর কালাম, যেটা আল্লাহর কোরআন। কয়টা? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর নিজের কথা। যারা বাবা কোরআন পড়তে জানে তারা আমার আল্লাহর লগে কথা কওয়া জানে, আর যারা কোরআন পড়তে জানে না তারা আমার আল্লাহর সাথে কথা বলা জানে না। এই যে সামনে আসতেছে রমজান মাস, প্রত্যেক ঘরে ঘরে মা বোনেরা কোরআন পড়বে, পুরুষেরা কোরআন পড়বে। যারা জানে তারা পড়বে, যারা জানে না তারা কোরআনটা বাবা পড়বে না। কিন্তু রে মুমিন, আল্লাহর কোরআন যারা পড়বে তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে তারা আমি আল্লাহর সাথে কথা বলতে শুরু করলো। যারা একটা সূরা জানেন, একটা সূরা পড়বেন, আল্লাহর লগে কথা কয়া হবে রে মুমিন, একটা সূরা দিয়া কথা কইবেন। আল্লাহর বান্দি বলে, মালিক আমার সিনার মধ্যে তোমার কোরআন, এই বলে বলে হালাল স্বামী আমার ঘরের এবার দরজার সামনে দাঁড়ায়া স্বামীর কাঁধের মধ্যে হাতরা দিয়া বলে, এ আমার স্বামী, আপনি আমার জন্য হালাল, আপনার জন্য আমি হইলাম হালাল। তবে মনে হয় আপনি কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজা। তবে আপনার মনে হয় একটা আয়াত আপনার স্মরণে নাই, কিন্তু আপনি আয়াতটা ভালো করে জানেন, যার কারণে আপনি রাগ কইরা চলে আসছেন। আপনার রাগ করার কোনো দরকার নাই, কারণ কি জানেন? ওই আয়াতটা যদি আপনার স্মরণ থাকতো স্বামী, তাইলে আপনি আমারে ফেলে চলে আসতেন না। এর স্বামী আমি বলি, আপনি শোনেন গো স্বামী, আমার আল্লাহ তাআলা বলছে সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মানুষ কালা হইল সবচাইতে বড় সুন্দর করে বানাইছি। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ।